তোমরা মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। ও আল্লাহ, কেন তোমার ইবাদতের পরে কেন তুমি মায়ের কথা বললাম? আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াহানান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে সবাই তো কষ্ট করবে, কিন্তু একটা মানুষ কষ্টের পরে কষ্ট করে, কষ্টের পরে কষ্ট করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। এখন বলবেন হুজুর কষ্টের পর কষ্ট কেমন কথা? হ্যাঁ, কষ্টের উপরে কষ্ট। যখন তোমাকে পেটের ভিতরে নেয় মা, তখন রাতের ঘুম হারাম কইরা ফেলায়, ঘুমের ঘরে পেটের ভিতরে লাথি মারি, মার ঘুম শেষ, আবার খাবার পাতে মায়ের কলিজায় লাথি মারি, খাবার শেষ, আবার ভূমিষ্ঠ হওয়ার সময় আমরা মায়ের পেটের মধ্যে লাথি মাইরা মারে বেহুশ বানাইয়া ফেলাই, মা বেহুশ হয়ে যায়। এরপরে আবার ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কাতে প্রস্রাব করে দে, মা বাম কাতে নিয়েছে, বাম সাইডে প্রস্রাব করে দিলাম, মা ডান কাতে নিয়েছে, আবার ডান কাতে প্রস্রাব করার পরে মা আর জায়গা নাই, মায়ের শাড়িটারে আমাদের জন্য তল বিছনা বানাইয়া দিছে, মায়ের বডিটার মধ্যে প্রস্রাব করে দিলাম। ছোট বাচ্চা মিনিমাম 20 বার 30 বার কাপড়গুলা নষ্ট করে মা দুঃখিনী এমন ভাবে তোমারে শীতের মধ্যে লালন পালন করতেছে। দেখো 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 দেখো, গরম পানি সন্তানের মুখে দিলে জিহ্বা পুড়ে যাবে, আর ঠান্ডা পানি দিলে বুকের মধ্যে কফ বসে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে। যুবকের দল, দুনিয়ার গরম পানি দিলে বাচ্চার ঠোঁট পুড়ে যাবে, আবার বাচ্চার মধ্যে যদি ঠান্ডা পানি দেওয়া হয় ঠান্ডা লেগে যাবে। কিন্তু আমার আল্লাহ মায়ের বুকটারে এমন একটা ভাণ্ড বানায় দিছে, না গরম না শীতের আমার ব্রাহ্মণ পাড়ার বাবারা, এমন একটা ভাণ্ড। এই দুধটা যদি আপনি সন্তানের জন্য পান করাবেন, সন্তান ভূমিষ্ঠ হবে, এই দুধ পান করবে, ভিটামিন পাবে, প্রোটিন পাবে। এই মায়ের স্তনের দুধ না গরম না ঠান্ডা, যতটুকু হলে বাচ্চার চলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে এত বরকত দিয়া দিছি। আর জোরে কেন আল্লাহু আকবার বলেন না?